সভাপতি বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক যারা এবং উপস্থিত যারা রয়েছেন সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমার যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই সেটি হলো 9 জন ব্যক্তিত্বের ছবি টানানো আছে, সাজানো আছে। এরা সব ছবি হয়ে আছে। এর মধ্য থেকে আমি দুজনের সাথে কথা বলছি। একজন হচ্ছেন মোহাম্মদ শাহজাহান এবং আরেকজন হচ্ছেন বদরুল হুদা চৌধুরী। এছাড়া আমি 7 জনকেই আমার সামনে পেয়েছি, তাদের সাথে আমি কথা বলতে বলবার সুযোগ পেয়েছিলাম। এই যে ছবি আজকে যারা ছবিতে স্থান করে নিয়েছেন তারা বাংলাদেশের জন্য অনেক। আমি একটু পেছনের দিকে যেতে চাই। 70 খ্রিস্টপূর্ব থেকে পৃথিবীতে স্পোর্টসের আগমন করে। তারপরের ধারাবাহিকতা থেকে 1930 বিশ্বকাপের আয়োজন এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশ এবং বাংলাদেশের খেলাধুলার উন্নয়ন। একবার ভাবুন তো, মাত্র 9 জন ব্যক্তি আজকে স্থান করে নিয়েছে। এর মাঝে আরো 2 জন আমার সাথে এখানে যারা উপস্থিত রয়েছে, পুরনো যারা কয়েকজনের নাম বাদ করেছে, হয়তো আমরা নিতে পারবো। এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু আজকে বাংলাদেশের খেলা আজকে একটি অবস্থান নিয়ে এসছে। মাত্র পৃথিবীর ইতিহাস কিন্তু অনেক। এই এত ব্যাপক অর্থে আমরা এই যে ধারাভাষ্য যে শিল্প হতে পারে সেই শিল্পের জায়গায় স্থান করে দিয়েছে। আমরা মাত্র 9 জনকে স্থান করে দিতে পেরেছি আজকে, বিশেষ করে বাংলাদেশ স্পোর্টস কমিউনিকেটরস অ্যাসোসিয়েশন এই যে একটি মহৎ উদ্যোগ নিয়েছে, অবশ্যই এর জন্য সাধুবাদ তারা পেতেই পারে। আমি আরেকটি প্রসঙ্গ এখানে বলতে চাই। একটি সময় আমি ডক্টর অনুপম হোসেনের সাথে কো-আর্টিস্ট হিসেবে একসাথে কাজ করেছি একই প্ল্যাটফর্মে। আমরা দেখেছি তখন কাজ করতে গিয়ে আমরা কিন্তু প্রশিক্ষক ঠিক মতো খুঁজে পাইনি। অনুপম মনে হয় আমার সাথে একমত হবে, তখন আম্পায়ার খুঁজে পাওয়া যেত না, আম্পায়ারদের প্রশিক্ষণ হতো না, কমেন্টেটর খুঁজে পাওয়া যেত না, কমেন্ট্রি করার মতো লোক পাওয়া যেত না। এবং নিটল কাকা একা অনুপমকে আমি দেখেছি, আমি কখনো কমেন্ট্রিতে ওইভাবে আসিনি। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে অনুপম কমেন্ট্রি করেছে। নিটল কাকা জাতীয় ফুটবল যে আসরটি ছিল, কাজে এই যে একটি জায়গা থেকে আরেকটির যে পরিবর্তন, অর্থাৎ এই যে খোদাবত মেঘা, তৌফিক আদিল খান, মোহাম্মদ মুসা, মঞ্জুরুল হাসান বিট্টু, মোহাম্মদ শাহজাহান, আতাউল হক মল্লিক, এদেরকে শ্রদ্ধার সাথে যেতে স্মরণ করছি। এখানে আমার পাশে আরেকজন শ্রদ্ধা ব্যক্তি বসে আছেন, আমার সাথে পরশুদিন ওনার সাথে কথা হয়েছিল। উনি আমাকে কিন্তু বলছিল যে আমি কিন্তু ছবি হয়ে যেতে পারতাম, তোমাদের দোয়ায় আমি বেঁচে আছি। এই যে আমাদের শ্রদ্ধা ব্যক্তিরা যারা নাকি এই কমিউনিটিকে একটি শিল্পের জায়গায় স্থান করে দিয়েছে, এখন বাকিরা নতুন প্রজন্ম, আমরাও হয়তো কয়েকদিন পরে থাকবো না, নতুন প্রজন্মের যারা রয়েছে তারা এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য যা কিছু করণীয় তা অবশ্যই করতে হবে। কাজে সেই ক্ষেত্রে মোহাম্মদ শামসুলকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো যে ও পরিশ্রম করে সবার সাথে যোগাযোগ করে করে আজকের এই অবস্থানে যে হয়তো কয়েকটি আসর হলো, এটি হতো হয়তো তৃতীয় বা চতুর্থ আসর, দ্বিতীয় আসর। কাজে আমি মনে করি যে বাংলাদেশের এই কমেন্টেটররা বাংলাদেশের স্পোর্টস উত্থানের ক্ষেত্রে জনপ্রিয়তার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভূমিকা পালন করছে এবং তাদের প্রতি